হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাতিরার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। যেহেতু আজকে ধনতেরাস, তো ধনতেরাসের জন্য কি কেনা বলতে চলে আসলাম চাম্পাশাড়িতে। আজকে ধনতেরাস, তো তোমরা ধনতেরাসে কে কি কিনলে সেটা অবশ্যই বলো। আর দেখো, ধনতেরাসে কিন্তু প্রচুর ভিড় আছে। যেমন ভিড় গাড়ির, তেমনই মানুষের ভিড়। আর সব থেকে বড় হলো এই ঝাঁটা। তো এই আজকের দিনে তো ঝাঁটাটা মাস্ট। যেহেতু আমরা বাঙালি, আমরা তো আর সোনা রূপা কিনতে পারবো না, আমরা ঝাঁটাটাই নিয়ে যাই বাড়িতে। এটা কম বেশি অনেকেই করে। দেখো, সবার তো আর টাকা পয়সা নেই অত। এই যে দেখো ঝাঁটা, দেখলে আজকে হলো ঝাঁটা দিবস, আজকে হলো ধনতেরাস দিবস নয়। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। এই যে আবার ঝাঁটা দিবস, দেখবে অনেক ঝাঁটা দেখা যাবে আজকে। আজকে মনে হয় বাজারের সব ঝাঁটাই বিক্রি হয়ে যাবে, আমার তো তাই মনে হচ্ছে। আর দেখো, সোনার দোকানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আরে দেখো, প্রত্যেকের হাতে একটা করে ঝাঁটা। আমরা বাঙালি বলে কথা, বাঙালির মান তো রাখতেই হবে। দেখো, সবাই ঝাঁটা নিয়ে চলছে বাড়ি। দেখো, প্রত্যেকের হাতেই ঝাঁটা। জিনিসটা ভালোই লাগছে। যে যাই হোক, একটা ঝাঁটা খাওয়ার দিন যেমন থাকে, তো আজকে হলো ঝাঁটা দিবস, তো সেটাও খুব ভালো লাগলো। যে শুভ ঝাঁটা দিবস সবাইকে বলতে বলতে চলে আসলাম এক, ভাবছিলাম যে আমরা ঠাকুরের জন্য কিছু একটা জিনিস কিনবো। তো এ দোকান যাচ্ছে, এ দোকান যাচ্ছে, এত পরিমাণে ভিড় যে ঢোকাই যাচ্ছে না। তো যাই হোক, কোনোরকম কষ্ট করে ঢোকার চেষ্টা করলাম। আর দেখো, এখানে চলে আসলাম আবার সেই ঝাঁটাতে। তো এখানে ঝাঁটার দাম করছিলাম যে এক একটা ঝাঁটা কত করে, বলছিল 40 টাকা করে। আর বাঙালি বলে কথা, একটা তো ঝাঁটা নিতেই হবে, যেহেতু ঝাঁটা দিবস। তো যাই হোক, তো সেখান থেকে আর নেওয়া হলো না। আর ওই পাশেও প্রচুর পরিমাণে ঝাঁটার দোকান ছিল, কিন্তু সেটা ভালো করে দেখানো হলো না। আর এখানে আমরা দেখছিলাম হলো আমের পল্লব। এই আমের পল্লব কিন্তু ভাবছিলাম ঠাকুরের জন্য নেব, যেহেতু ঠাকুরের টা ভেঙে গিয়েছে। ভাবলাম যেহেতু ধনতেরাস আছে, এই দিনে যদি একটা আমের পল্লব কিনি ঠাকুরের জন্য তো ভালোই হয়। তার জন্য আমরা চলে আসলাম এক দোকানে। এখানে এসেও দেখছি যে ঝাঁটা নিয়ে সবাই তৈরি, যে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে দেবে। তো যেখানেই যাচ্ছে খালি ঝাঁটা আর ঝাঁটা, ব্যাস এটা ছাড়া আর কোনো কথাই না। তো ভালো লাগলো, একটা দিন তো হওয়া দরকার, যেহেতু সারা বছরই ঝাঁটা খেতে খেতে দিন যায়। তো সেখানে তো একটা তো ঝাঁটা দিবস থাকার দরকার, তাই না বলো? তোমরাও কমেন্টে বলো যে আজকে শুভ ঝাঁটা দিবস। একটা প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে দিও সবাই। আর তোমরা কে কী কিনলে সেটা কিন্তু অবশ্যই বলো, সেটা আবার ভুলে যেও না। আমি কী কী নিয়েছি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। সুন্দর আছে। আগে দামগুলো দেখো, আরে না না, ওয়েট 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 লেখা আছে। এটা এটা দাম কত? এটা দাম 100। মা দেখো দেখো, আরে ওগুলাই তো, ওগুলা ওগুলাই এগুলা। এটা 200 কত গ্রাম দেবে? এটা হলো 206 গ্রাম, এটা হলো 200 গ্রাম। 200 এটাই ভালো। দেখো যেটা ভালো হয় না। আবার চলে আসলাম সোনার দোকান। দেখো
ওনার দোকানেও কত ভিড়, বাপরে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি। বাবা, কি হয়েছে বাবা? দোকানে ঢুকলে মনে হয় যে সোনার দাম কম না বেশি, কনফিউজ হয়ে পড়বে, যে মনে হচ্ছে যে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এত পরিমাণে সোনার দোকানে ভিড় ছিল। যাই হোক, সেখান থেকে আর সেমন কিছু কেনা হয়নি, তো সেখানে দেখে চলে আসলাম আবার সেই আমের পল্লবেরই দোকানে, কারণ ঠাকুরের জন্য নিতে হবে এই একটা আমের পল্লব। তো এত ভিড় যে মা ঢুকতেই পারছিল না, তো অবশেষে এখান থেকে একটা আমের পল্লব আর একটা ছোট্ট জল শঙ্খ নিয়ে নিলাম। আর দেখো, জিনিস কি সুন্দর লাগছে। এই এতক্ষণ হয়ে গেল যে ঝাঁটা দেখছি না, ঝাঁটা কোথায় গেল? ঝাঁটা ছাড়া তো চলবে না। ঝাঁটা ঝাঁটা ঝাঁটা, এই যে ঝাঁটা কোথায় মা? পুরো এরিয়া ঘুরে নিলাম, এপাশে ঝাঁটা তো দেখতে পারলাম না। এটা তো ঠিক না যে আজকে হলো ঝাঁটা দিবস। এই যে ঝাঁটা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। ঝাঁটা পাবো না এমন কি আমার হয় নাকি? আর দেখো, প্রত্যেকটা সোনার দোকানই কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দেখো, এই দোকান অনেকটাই সাজিয়েছে। যদিও বা আগেরবার যখন এসেছিলাম, সোনার দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেই তুলনায় এবার ভিড় নেই বললেই চলে, অনেকটাই কম। যেহেতু সোনার দাম এতটা পরিমাণে বেশি হয়েছে, বাঙালি মধ্যবিত্ত যারা আছে তাদের তো মাথায় হাত। তো যাই হোক, অবশেষে আমাদেরকে তো ঝাঁটা খুঁজতে হবে, আমাদেরকে তো আর সোনা রূপা খুঁজতে হবে না। তো ঝাঁটা খুঁজে পাচ্ছি না, ঝাঁটা কোথায় গেল? কোথায় কোথায় ঝাঁটা কোথায় পাওয়া যাচ্ছে না। এপাশে এই যে ঝাঁটা, দেখলে বলতে বলতেই ঝাঁটা চলে এসে, ওই দেখো আবার ঝাঁটা। এত পরিমাণে ঝাঁটা যে ঝাঁটা দিবস বলা ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, তো আমরা কে কে এসেছি তোমাদেরকে সেটা তো দেখানোই হয়নি। আমি এসেছি, মা এসেছে, আর ছোট ভাস্তা ও এসেছে। এই দেখো ঝাঁটা, এখান থেকে ভাবলাম যে ঝাঁটা কিনবো, মা তো সোজা হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, ঝাঁটা নেওয়ার নাম হচ্ছে না। তার মানে আমাদের আজকে মনে হয় ঝাঁটা দিবস নয়, শুধু ওদের জন্যই ঝাঁটা দিবস। সোনার রূপা দিবস নাই বা হতে পারে, কিন্তু একটা ঝাঁটা তো দিবস হওয়া দরকার ছিল আমার জন্য, সেটাও হলো না। সারা বছর এত ঝাঁটা খাই, তারপরেও মন চাচ্ছে যে একটা যদি ঝাঁটা দিবস হয় তাহলে খুব ভালো হতো। আর দেখো, এপাশে কিন্তু প্রচণ্ড প্রদীপ, যেহেতু তার পরের দিন থাকে হলো 14 প্রদীপ দেওয়া, তো এইসব ব্যাপারগুলো থাকে, কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম প্রদীপ, তার জন্য আর এখান থেকে কিনতে হয়নি। কিন্তু প্রদীপের যে ডিজাইনগুলো যে থাকে, সেই ডিজাইন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর ওই দিন চাম্পাশাড়িতে এত পরিমাণে ভিড় যে এপাশ থেকে ওপাশ পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, এত পরিমাণে গাড়ি। চলে আসলাম লাইটিংয়ের দোকানে, আর পাপা তো এসে সেখানেই দাঁড়িয়ে পড়েছে, কারণ পাপার খুব পছন্দ হচ্ছিল লাইটিং। তো আমি বললাম যে বাড়িতে তো লাগিয়েছে, সেটাই দেখে নিবি। ও বলছে না, ও এখান থেকেই নেবে। তারপরে অনেকক্ষণ হাঁটার পরে ও আর পারছে না হাঁটতে, তো মা বললো যে তাহলে ওকে একটু কোলে নিয়ে নিই। কিছুটা রাস্তা কোলে নেওয়ার পরে ও খুব হ্যাপি। তো চলে আসলাম আমের পল্লবটা নিয়েছি, দেখো কত সুন্দর, আর এটার দাম পড়েছে হলো 100 টাকা, আর অনেকটা ওয়েট আর অনেকটাই বড়। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের এই আমের পল্লবটা কেমন লাগলো।
এটা ধনত্রাসে নিয়েছি, কারণ ধনত্রাসে ঠাকুরের জিনিস নেওয়া শুভ। আর সাথে আর একটা নিয়েছি, দেখাচ্ছি এটা। এই যে জল শঙ্খ, আশা করি তোমরা দেখেছো আগেই। এই জল শঙ্খটার দাম পড়েছে হলো 50 টাকা। দেখো কি সুন্দর দেখতে। দেখো এখানে 50 টাকা লেখাই আছে, 50 টাকা নিয়েছে। আর খুব সুন্দর এই জল শঙ্খ। আর তোমাদের কার কার ভালো লাগলো তোমরা সেটা কমেন্টে বলো। আর তোমরা কে কী ধনত্রাসে কিনেছো সেটাও কমেন্টে বলো। ওকে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো করো। ওকে, বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই দিন বাড়িতে কী কী রান্না হয়েছিল সেটাও দেখিয়ে দিই। গাড়োর ডাল হয়েছিল, পনির হয়েছিল, বেগুন ভাজা, উস্তা ভাজা, নিরামিষ সবজি আর কোয়াশ ভাজি। আর গাড়োর ডালটা খেতে হয় তার পরের দিনও।